ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি অনেক কিছুই উপকরণ, যেগুলো বাচ্চারা একদমই ঘরে খেতে চায় না। আমার মেয়ে তো একদমই খেতে চায় না, তাই জন্য ওকে কিভাবে সব কিছু খাওয়ানো যায় সেই জন্য মিক্সড করে একটা আমি তৈরি করছি উপকরণ, যার নাম হচ্ছে ক্যাপসিকাম স্টাফ। ওকে, তো চলো আমি দেখিয়ে দিই তোমাদের কি কি আমি নিয়েছি। এটা হচ্ছে তোমার আমি চিড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, হাফ বাটি চিড়ে, হাফ বাটি ছাতু, হাফ বাটি তোমার রাগি পাউডার, 1 কাপ মতো দই, আদা, লঙ্কা। আর দেখো ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তো এবার চলো আমি এগুলোকে সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো। সো দেখো বন্ধুরা, আমি ওগুলো অলরেডি পেস্ট করে নিয়েছি। তার উপরে আলু আর টমেটো দিয়ে দিয়েছি। তোমরা আলুটা তো অবশ্যই দেবে, তার সঙ্গে যদি তোমাদের মনে হয় যে না টমেটো দিলে, টক দই যেহেতু দিয়েছি, টমেটো দিলে টক হয়ে যাবে, তাহলে দিও না। তো আমি নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, নুনটা যে যার মতো দিয়ে দেবে, যে যেরকম নুন খাও। আর তার সাথে একটু জিরে গুঁড়ো, আর তার সাথে অ্যাড করলাম একটু ধনে পাউডার। এবারে এই পুরোটাকে, উপকরণগুলোকে আমি একসাথে পুরো পেস্ট করব। তারপর আমার মেয়েও চলে এসছে, ও পাকামি করছে। তাই আলুগুলোকে সব একসাথে দিয়ে ওটাকে স্ম্যাশ করতে হবে। তা ও এখন লেগে গেছে, আমি ওটাকে স্ম্যাশ করব। তো এটাকে পুরো একবার ভালোভাবে সব কিছু দিয়ে, আর আমি একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের অনুসারে দেবে, যেহেতু আমি বাচ্চা ছোট, অল্প খাবো, অল্প ঝাল খাই, তাই জন্য তা সব কিছু একসাথে দিয়ে ওটাকে মাখিয়েছি। তো দেখো বন্ধুরা, এটাকে আমি মেখে নিয়েছি, আর হাতে একটুখানি আমি ঘি লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে তেল, মাখন যা ইচ্ছা লাগাতে পারো। এবারে আমি ক্যাপসিকামের মধ্যে এই আলুগুলোকে আমি এইভাবে জাস্ট দুটো সাইড এরকম করে কভার করে দেবো। এটাকেও তাই করবো। দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াই অলরেডি তেল ব্রাশ করে দিয়েছি, কারণ আমি দিলাম না আর ঘি দিলাম না কড়াই বেশি আর। তো কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এবারে এই জিনিসগুলোকে জাস্ট এরকমভাবে বসিয়ে দেবো। তোমরা চাইলে যদি ক্যাপসিকামের মধ্যে নাও দিতে চাও, শুধুও তোমরা এই জিনিসটাকে হাতে করে করে একটু টাইট টাইট করে মাখবে, মেখে বড়ার টাইপের ভেজে ওটাকেও করতে পারো। গ্যাসটাকে আমি সিম আঁচ করে এগুলো দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তারপর ক্যাপসিকামগুলোকে আমি 1 পিঠ হয়ে গেছে, এবার এই দিকটা একবার উল্টে দেবো। এগুলো পেলে বাচ্চাদের খুব লোভনীয় লাগে, খুব ভালোই লাগে, ওরা ঠিক খেয়েও নেবে। আর অল্প তেল, বেশি তেলে আমি দিইও নি। দেখছো তো কেমনভাবে ভাজাটা হচ্ছে। আর তার সঙ্গে আমি বললাম না, ক্যাপসিকামের সঙ্গে যেহেতু আমার সব বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাই খাবেন, তা আমি একটু আলু টিকিয়ার মতোই ওগুলোকেই শুধু এরকম টিক্কার আকারে শেপ করে নিয়েছি। এবারে এরপরে এইগুলো আমি তেলে ভেজে নেব। আমি উল্টে দিয়েছি, দিয়ে এবারে আর একটু ঢাকা দিয়ে সিম আঁচ করে রেখে দিলাম। দেখো ক্যাপসিকামগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি দেবো ওই আলুর যে আলুগুলো বানিয়ে রেখেছি টিক্কার মতো ওইগুলো। কড়াইতে আর একটু সামান্য পরিমাণ তেল আমি দিয়ে দিলাম, খুব বেশি না। তেলটা গরম হয়ে গেছে, এবারে আস্তে আস্তে ছেড়ে দিলাম। দেখো আমার 1 পিঠটা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে 1 পিঠ উল্টে দিয়েছি। এবার এই পিঠটা একটু সিম আঁচে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই আমার তৈরি আজকে
ক্যাপসিকাম স্টাফ। যদিও এটা আমি আমার মতো করে নাম দিয়েছি, জানি না ওটা নাম কি। এটা আমার সম্পূর্ণ নিজের বাচ্চাটাকে খাওয়ানোর জন্যই তৈরি করা। তোমরা যে যেটাভাবে নিতে পারো, নেবে, কোনো অসুবিধা নেই। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। এটাকে আর একবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখো আমি ঢাকনাটা খুলেছি। এবার আমার এটা পুরো টোটালি তৈরি হয়ে গেছে। দেখেছি আমি উল্টাচ্ছি, এপিট ওপিট দুপিটি আমার তৈরি। ব্যাস তৈরি আমার ক্যাপসিকাম স্টাফ, আলু স্টাফ, তোমরা যেটা বলবে। ঠিক আছে, এবার আমি গরম গরম সার্ভ করব। ট্যান তৈরি হয়ে গেছে আমার আজকের নতুন রেসিপি। তোমরা চাইলে এর ওপর দিয়ে ধনে পাতাটাও দিয়ে দিতে পারো, দুটো কাঁচা লঙ্কা, চিলি, অরিগানো এগুলো সবই দিতে পারো। আজকে আমার ধনে পাতাটা নেই। দেখো আজকে আমার তৈরি হয়ে গেছে এবং গার্নিশও কমপ্লিট। এবারে আমি এগুলোকে সার্ভ করব। তোমরা চাইলে এর ওপর দিয়ে একটু ধনে পাতা, আর হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি, আজকে আমার ধনে পাতা ছিল না, তাই জন্য আমি ওই যখন মাখলাম সব কিছু একসাথে তার মধ্যে একটু ধনে পাতা দিলেও খুব ভালো লাগে। আজকে আমার নেই বলে আমি ওটাকে দিতে পারিনি। আর এই দেখো আমার আজকে সাজানো। তোমরা চাইলে এটাকে ট্রাই করে অবশ্যই জানাবে কিন্তু কেমন হয়েছে। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।